আমি দলকে জানিয়েছিলাম আমি ডাকসু নির্বাচন করতে চাই। তো দল আমাকে জানিয়েছে যে তুমি যদি জাতীয় নির্বাচন জাতীয় পর্যায় থেকে একেবারে ছাত্র রাজনীতিতে তুমি যেতে চাও, এটা তো হওয়া উচিত নয়। খুব স্বাভাবিকভাবে সেটি তারা বলবে, এবং তুমি যদি করতে চাও তাহলে আমাদের সমর্থিত যে প্যানেল সেখান থেকে করতে হবে। আমি সেটা আসলে তাদের কথা তখন আমি তাদেরকে বলেছি তাহলে আমি করতে হলে আপনাদের প্যানেল থেকে যদি আমার নির্বাচন করতে হয় তাহলে অন্য প্যানেলে করলে কি সমস্যা। তো এইখান থেকে মূলত আমি কোনো জবাব পাইনি, এবং তারা আমাকে বলেছে যে পদত্যাগপত্র দিয়ে যেতে। তো আমি বলেছি যে আমি কিন্তু কোনো কারণ জানতে পারি নাই। তো হঠাৎ করেই রাতে যখন আমি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছিলাম, এই সময়ে আমি জানতে পারি যে আমি বহিষ্কৃত হয়েছি, এবং এটি আসলে আমাকে অন্তত কারণটুকু জানানো উচিত ছিল যে আসলে কি কারণে আমি বহিষ্কৃত হলাম। এটি কি ডাকসু রিলেটেড কোনো কারণ, নাকি আমার চারিত্রিক কোনো স্খলন হয়েছে, নাকি আমার কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে? যদি একটাও হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে বহিষ্কার করা তাদের জন্য ঠিক আছে, আমি মেনে নেব। কিন্তু আমাকে এই কারণ পরিপূর্ণভাবে ক্লিয়ার না করার কারণে আমার কিন্তু বেশ বলা চলে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং বিভিন্ন জায়গা থেকে আমাকে প্রশ্ন করেছে যে তুমি কি কারণে বহিষ্কৃত হলে। এখন আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন রানিং স্টুডেন্টও। তো আমি মনোনয়নপত্র কিনেছি মাত্র। যদি মনোনয়নপত্র কেনাই এত বড় অপরাধ হয়ে থাকে তাহলে আমি বলবো যে আসলে তারা মানে এক ধরনের ভুল পথ বেছে নিয়েছে। এটি আসলে হওয়া উচিত নয়।